ওপর লেভেলটাকে ধরতে হবে। ওপর লেভেলের ইনস্ট্রাকশন যেখানে স্পষ্ট হচ্ছে হাতে কাগজ নিয়ে বসে রয়েছে, আমার মনে হয় সিবিআইও পেয়ে গেছে, সেই জায়গা থেকে সত্যিই তো কেন তলব করা হবে না স্বাস্থ্যমন্ত্রীকে, যার স্বাস্থ্য দপ্তর যেখানে ধর্ষণ হয়, খুন হয়, সেটাকে ভেঙে ফেলা, রিনোভেট করার পারমিশন দেয়, অনুমতি দেয় সন্দীপ ঘোষকে, আর সন্দীপ ঘোষ এটাকে ইনস্ট্রাকশনটা শুধুমাত্র ফলো করিয়ে দেয় পিডব্লিউডিকে, সঙ্গে সঙ্গে ভাঙচুরের কাজ শুরু হয়ে যায়। অভয়ের কাকিমা মারাত্মক অভিযোগ করেছেন ঘটনাচক্রে রাজ্যের যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি তো পুলিশ মন্ত্রী। এবার শুনুন পুলিশের বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ। এগুলো আমাদের নয় দাদা, মিডিয়ার নয়, খোদ অভয়ার পরিবারের। শুনুন একবার। আমাদের সঙ্গে চরম নিষ্ক্রিয়তা করা হয়েছে, চরম, মানে পুলিশের যতক্ষণ পর্যন্ত না বডি দাহ হয়েছে ততক্ষণ পর্যন্ত 300-400 পুলিশ একেবারে ঘিরে রেখেছিল আমাদেরকে। যেই মুহূর্তে আমাদের মেয়ের বডি দাহ হয়ে গেল আর একটা পুলিশ নেই, কি করে পরিবার আসবে, কি করে কে আসবে, কারোর কোনো দরকার পড়েনি, কারোর কোনো জানার দরকার নেই। সেই মানুষগুলো যদি শ্মশানেও থেকে যেত তাহলে হয়তো থেকে যেত। এতটা সক্রিয় ছিল পুলিশ বডি নিয়ে যাওয়া পর্যন্ত। যখন দাহ হয়ে গেল তখন পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেল। ঘরে ঢুকে পুলিশ টাকা অফার করছে বাবা মাকে, যেখানে আমরা আমাদের মেয়ের বডি নিয়ে বসে রয়েছি ঘরে, পরিবারের প্রত্যেকটা লোক চোখের জলে তাকাতে পারছি না, তখন পুলিশ গিয়ে টাকা অফার করছে আমাদেরকে। এটা পুলিশের মানবিক মুখ। তারা আবার বলছেন যে আমরা সব ঠিক কাজ করেছি, আমরা সব দায়িত্ব পালন করেছি। এটাকে দায়িত্ব পালন বলে? এটাকে বলার পরে কিছু বলার নেই আমার, যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যদি আরো একটা ব্রেকিং নিউজ আসছে, শুধুমাত্র একা বিরূপাক্ষ নয়, তার সঙ্গে আরো একজনের নামও সামনে আসছে। কিছুক্ষণের মধ্যে আপনাদের সেই ব্রেকিং নিউজ দিচ্ছি। আমি অর্চনা মজুমদারের কাছে আসবো। সম্ভব কি স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানেন না, পুলিশ মন্ত্রী কিচ্ছুটি জানেন না, শুধুমাত্র মেজর সেজর লেভেলের একে সাসপেন্ড, ওকে ডানা ছাটা, ওকে ত্যাগ করা, ওকে ট্রান্সফার করে দেওয়া, এইটুকুর মধ্যে এবারে আর পার পাওয়া যাবে অর্চনা দি? না, পার পাওয়ার কোনো রাস্তা নেই। কারণ এখন যেটা চলছে সেটা জনজাগরণ নয়, গণ আন্দোলন। অবাল বৃদ্ধ বনিতা শিশু কাউকে বলতে হচ্ছে না, নিজের থেকে তারা এর প্রতিবাদ করছে, সেটা একটা অংশ। কিন্তু আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর কথা বলি। তিনি যখনই কোনো ঝামেলায় পড়েন, বিপদে পড়েন, তখন তিনি পাশ কাটিয়ে বলে যান, কই আমি তো কিছু জানি না, যা করেছে ওরা করেছে নিচে। আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার দায়বদ্ধতা। আমি একটা সিম্পল বলি, এই যে 10 তারিখের অর্ডারটা তুমি দেখাচ্ছ না, যে সেখানে পাশের ঘরটা ভেঙে ফেলার জন্য সন্দীপ লিখেছে, দেখো আমি দীর্ঘদিন কেন্দ্রীয় সরকারি সংস্থায় কাজ করেছি। আমার অভিজ্ঞতা, যদি আমার মনে হয় এই জায়গাটার রিপেয়ার, রেনোভেশন কিছু দরকার হয়, আমাকে ওই জায়গাটা যারা চালায়, ওই ডিপার্টমেন্টের হেড প্রথমে আমাকে লিখিত চিঠি প্রিন্সিপালকে দেবে। প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট, সেটা ডিএমই এবং হেলথ সেক্রেটারির কাছে যাবে, এবং তারা সেখান থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে তাদের ফান্ড স্যাংশন হবে ফিনান্স মিনিস্ট্রি থেকে। ফিনান্স মিনিস্ট্রি সেটা অ্যাপ্রুভাল দিলে তখন যাবে পিডব্লিউডি, সেখানে ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে ভেরিফাই করে প্ল্যান দেবে। এতগুলো ঘটনা কোনো দিন একদিনের মধ্যে হয় না, এবং এই পুরো ঘটনা করার ক্ষমতা শুধু সন্দীপ ঘোষের কোনো দিন ছিল না, হতে পারে না। এগুলো লোককে বোকা বানানো। ওপর থেকে একটাই সিগন্যাল ছিল, যে কোনো অবস্থায় যে কোনোভাবে ইমিডিয়েটলি এই প্রমাণ ডিলিট করো, এবং তার জন্য কথা নেই। একটা অফিসার হতে পারে এই চিঠিটাও পোস্ট ফ্যাক্টো একটা তৈরি করা হয়েছে এখন চাপে পড়ে, কোনো প্রমাণ নেই। আমি বলছি একজন এবং অনলি একজন, যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তার কাছের লোক, এই সন্দীপ বলো, অভিক বলো, বা যাদের নাম বিরূপাক্ষ, এরা তার ডান দিকে বাঁ দিকে 24 ঘন্টা মাছির মতো ভ্যানভান করে ঘোরে, এবং তাদের আশীর্বাদ ধন্য হয়ে এই লোকগুলো দিনের পর দিন হেলথের যে নারকীয় অবস্থায় মেয়েটি খুন হলো, তার জন্য আমি বলবো, যদি অর্ধেক অন্য কোনো কারণ থেকে, বাকি অর্ধেক এই তৃণমূলের নেত্রী ঘনিষ্ঠ যে ডাক্তাররা রয়েছে তাদের করাপশন, যেটা বাইরে বেরিয়ে আসার বা জেনে ফেলার একটা জায়গায়। অতীতেও আমরা দেখেছি আরজি করে 7 জন ডাক্তার খুন হয়েছে, এবং প্রত্যেককে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে। এবারও তাই হতো। তাকে বলা হয়েছিল পাগল, তাকে বলা হয়েছিল সুইসাইড, তাকে বলা হয়েছিল এমার্জেন্সি নিয়ে এসছে। আমার প্রশ্ন, যদি এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল বলে ফোন এসেছিল, তাহলে এমার্জেন্সিতে মারা যাওয়া মেয়েটিকে সাজিয়ে গুজিয়ে সেমিনার রুমে কে নিয়ে এলো? একদম এটা যেমন প্রশ্ন, ঠিক তেমনি না প্রমাণ লোপাট, এফআইআর পরে পোস্টমর্টমের যে বিশাল পরিমাণের কারচুপি, সেই কারচুপি এবং ফরেন্সিক,
এগুলো শুধুমাত্র ওই দেবাশিস সোম বাবু তাকে বলে নয়, পুরো এন্টায়ার টপ টু বটম কন্ট্রোলে রেখে নিজের মতো সাজিয়ে গুজিয়ে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে এবং প্রমাণ সম্পূর্ণরূপে ডিলিট হয়েছে। সিবিআই এখন হাতড়াচ্ছে, কারণ বডি না পোড়ানোর জন্য ওই 9 তারিখে বিকেল 5টায় আমি নিজে ফোন করেছিলাম কমিশনার পুলিশকে, আমি ইমেল করেছি, আমার হাতে রয়েছে সেই ইমেলে আমি বলেছি আমি একজন বাংলার মহিলা, একজন ডাক্তার এবং একজন ভোটার মা, আমার মেয়েও ডাক্তার, আমি বলছি এই বডি আপনি ইয়ে করবেন না, আমরা সেকেন্ড টাইম একদমই তাই, এটা বেসিক জায়গা যে ধরনের কেসে বডি সংরক্ষণ করে রাখা হয়। আমি দেবাশিসদার কাছে আসব। একটা ছোট্ট কথা বলবো, সেই দিন আপনি উপস্থিত ছিলেন স্পটে, আমি প্রথম থেকে কি অভিজ্ঞতা হয়েছে সুযোগ পেলে একটু বলবেন। আমাদের কোনো, আমরা যখন সেমিনার উনি তো বলেছেন উনি ডাইরেক্ট ঢুকে গেছিলেন, আমরা ডাক্তার, আমি দূরে, কোনো আটকানো হয়নি, কোনো কর্ডন ছিল না। কোয়েলের সঙ্গে যাদের নাম আসেনি তারা ক্যামেরার হয়তো উল্টো দিকে ছিলেন, সেখানে তৃণমূলের এমএলএ কাউন্সিলর দুজনের সঙ্গে পরামর্শ সলা চলছিল। এই বিরূপাক্ষ, এই এই লোকগুলোকে তো আমি চিনি, কোন এমএলএ? এগুলোকে ওই স্থানীয় এমএলএ কি নান্টু আমি